আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তৈরি করব চিকেন কোফতা কারি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে 250 গ্রাম চিকেনের কিমা নিয়ে নিব। এরপরে কোফতায় দেওয়ার জন্য কিছু শুকনা মশলা গুছিয়ে নিব। এগুলো হচ্ছে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, জয়ত্রী, স্টার অ্যানিস, গোলমরিচ এবং শাহি জিরা। প্রথমে আমরা পেঁয়াজগুলোকে ভালো মতো কুচি করে নেব। এরপরে কাঁচা ঝালগুলোকে আমরা কুচি কুচি করে নিব। এ পর্যায়ে আমরা কিছু আলু ম্যাশড করে নিব। এখন রেখে দেওয়া কিমাগুলোর মধ্যে আমরা পেঁয়াজ কুচি, ঝাল কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে কিমাটাকে মাখিয়ে নিব। এই কিমার মিশ্রণের মধ্যে আমরা ম্যাশড পটেটোটা দিয়ে দিচ্ছি, যাতে কিমা ঠিকমতো বাইন্ড হতে পারে এবং তেলে দেওয়ার সময় কিমাটা ছেড়ে না যায়। রান্নার এ পর্যায়ে আমরা প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কোফতাগুলোকে সুন্দর সুন্দর গোল আকৃতি দিয়ে ভেজে নিব। কোফতার এক পাশ হয়ে গেলে আমরা সুন্দর করে অপর পাশ উল্টে দেব। কোফতাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন, ম্যাশ পটেটো দেওয়ার কারণে এগুলো একটাও ভেঙে যায়নি এবং সুন্দর মতো উঠে এসেছে। আমার কোফতাগুলো ভাজা শেষ। এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছু তেল যোগ করে আমরা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপরে ভিডিওর প্রথমে দেখানো শুকনো মশলাগুলো আমরা একে একে যোগ করে ফেলব। মশলাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে আমরা একে একে হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন কোফতার স্বাদটা একটু বাড়ানোর জন্য আমরা এর মধ্যে একটি টমেটোর পেস্ট দিয়ে দিলাম এবং ওই গ্রেভিটার মধ্যে আমরা স্বাদ মতো লবণও যোগ করে নিব। মশলার গ্রেভিটা কিছুক্ষণ ফোটার পরে আমরা এতে একে একে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিব এবং
কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে নিব। কোফতাগুলো কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এতে পরিমাণ মতো আমরা ঝোলের পানি অ্যাড করে নিব। এই পর্যায়ে দেখুন কোফতাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমরা নামানোর আগ মুহূর্তেই কোফতার মধ্যে কিছু ভাজা মশলা অ্যাড করে নিচ্ছি। আমাদের ঝোলের পানি একদমই শুকিয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কোফতা কারি। দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।